শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, আজকে না উপমা করছি, ঠিক আছে? তো এই আধা কাপের আমি নিয়েছি সুজি। এখন সুজিটা শুকনো খোলায় লো ফ্লেমে ভালো করে ভাজছি যতক্ষণ না ব্রাউন কালার হবে, মানে হালকা ব্রাউন হবে, কিন্তু পুড়বে না, এই জন্য ফ্লেমটা খেয়াল রাখতে হবে। আর যা যা সামগ্রী লাগে দেখো, বাদাম শুকনো খোলায় ভেজে রেখেছি, পেঁয়াজ, আচ্ছা, আর ফোড়ন হিসেবে দিয়েছি তোমার শস্য, এটা খুলতে ভুলে গেছি, তো শস্য দিয়েছি, কারি পাতা, আজকে কারি পাতা আছে, হ্যাঁ, তো কারি পাতা আনা হয়েছে, মানে ধুয়ে ঠুয়ে রেখেছি। আর এখানে গাজর, সবজির মধ্যে দেবো গাজর, ক্যাপসিকাম, ডিসিড করা কাঁচা লঙ্কা আর কাজু একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর আধা আধা করে যতটা প্রয়োজন করব। আর অ্যামাউন্টটা হচ্ছে সুজির, এটা প্যাকেট সুজি নিয়েছি, তো অ্যামাউন্টটা হচ্ছে হাফের একটু বেশি কাপ, যেখানে 1.5 কাপ জল, মানে 1 কাপ জল দেবে, ঠিক আছে? 1.5 কাপ হলে আবার বেশি জল হয়ে যাবে, তো রান্নাটা দেখতে থাকো বন্ধুরা। তোমাদের বলতেও ভুলে গেছি, এটাতে লেবুর রস লাগবে, আর আগে তো দেখাতে পারিনি, সাদা কালো শস্য যেটা ফোড়ন দেব, আর চিনি লাগবে। চিনিটা ওই 1/2 টিস্পুন কি 1 টিস্পুন দেবে, আর নাড়াতে থাকবে, কারণ একটু রঙটা বদলাতে থাকবে, মানে একটু বাদামি রঙ হতে থাকবে, তখন এই ড্রাই রোস্ট করা সুজিটা নামিয়ে নেব, তারপরে ফোড়নটা দেব বন্ধুরা। তো সুজিটাকে ড্রাই রোস্ট করে নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ একটা বাদামি রঙ এসেছে। আর এখানে না 1 টেবিল স্পুন তেল দিয়েছি, মানে সর্ষের তেল, তোমরা রান্নাটা সাদা তেলেও করতে পারো। এখন তেলটা ভালো গরম হয়ে এসেছে, এখন সর্ষে ফোড়ন, কালো সাদা সর্ষে ফোড়ন দিয়ে দেবো, যেন একটা সুন্দর ঘ্রাণ আসবে, কারণ কারি পাতাটা দিয়ে দেবো। ফোড়নটা একটু ছেটে, যাই হোক, একটু পরে আবার ঠিক হয়ে যাবে, ফ্লেম কিন্তু সবসময় লোতে যাবে। একটা সুন্দর গন্ধ আসলে কারি পাতা দিয়ে দেব। কারি পাতা ধুয়ে রেখেছিলাম, একদম ফ্রেশ কারি লিভস দেবে, ঠিক আছে? খুব সুন্দর অ্যারোমা এসেছে সাদা কালো সর্ষে, এখন কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতারও একটা খুব সুন্দর ঘ্রাণ এসেছে, খেতে খুব ভালো লাগে। এটা তো অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান, উপমাটা সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনাল ব্রেকফাস্ট। তো এখন কুচনো পেঁয়াজটা দিয়ে দেব, আর পেঁয়াজটাকে একটু হালকা ভাজতে থাকবো 2-3 মিনিট, তারপরে নুন হলুদ দিয়ে দেব বন্ধুরা। 1/4 টিস্পুন নুন দিলাম, আর মানে নুনটা তোমাদের আন্দাজ মতো দেবে, আর হলুদ দিলাম 1/2 টিস্পুন। কিন্তু রান্নাটা সবসময় লো ফ্লেমে করবে। দেখো, লো ফ্লেমে 3 মিনিট মতো পেঁয়াজগুলোকে ভেজেছি, খুব সুন্দর ক্রিস্পি টাইপ হয়েছে। আর নুনটা দিয়ে দিলে কি হয়, ওই তোমার পেঁয়াজগুলো একটু মজে যায়। এখন সব সবজিগুলো দিয়ে দেবো। আগে গাজরগুলো খুব মিহি করে কাটবে, ঠিক আছে? কারণ এগুলো তো কোনো মানে ঢাকার রান্না নয়, তো সবজিগুলো এমনভাবে করবে যে সাঁতলাতে সাঁতলাতে এগুলো মানে বয়েলড হয়ে যায়। আর এখন ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবে। কিশমিশটা মিস আউট হয়ে গেছিলো, তো কিশমিশটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশও দিয়ে দিয়েছি। খুব ভালো একটা মানে ফ্লেভারের ব্লেন্ডিং হয়, সুইট সার, হ্যাঁ। আর যেহেতু লেবুটাও দিয়েছি, ব্যালেন্স হয়, মিষ্টিটা দিয়েছি, খুব সুন্দর হয়, একটা ওভারঅল টেস্ট খুব ভালো হয় এই উপমা। এখন জলের যেটা মাপ নেবে না, আমি তো 1/2 কাপ, যে কাপটা তোমাদের প্রথম দেখালাম যেটাতে সুজি নিয়েছি, ওটারই পুরো 1 কাপ আমি ফিল্টার্ড ওয়াটার দিই, ওই জল নেবে, ওই মাপে হবে, ঠিক আছে? 1/2 কাপ সুজি, 1 কাপ ওয়াটার, ওটা একটা প্লেন ওয়াটারই দেবে, মানে যেটা নর্মাল টেম্পারেচারের ওয়াটার, সেটা দিয়ে দেবে।
এটা 1 কাপের, যে কাপটা দেখালাম ওটা 1 কাপের জল। ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইয়ে রাখবে আর স্টিয়ারিং করতে থাকবে। রান্না অলমোস্ট ডান, কুকিং অলমোস্ট ডান। এটা খালি একটু স্টিয়ারিং করে করে মানে দেখবে যে মানে শুকনো হয়ে আসছে সুজিটা। অ্যান্ড দ্য উপমা ইজ রেডি। আর গার্নিশিংটা করবো ধনেপাতা দিয়ে। বন্ধুরা, উপমা একদম পুরো রেডি। দেখো বাদাম পড়েছে, নাটস পড়েছে, কিশমিশ পড়েছে, এটা একটা মানে সর্ট অফ ফ্লেভারসে হয়েছে। ঠিক আছে, এখন গার্নিশিংয়ের জন্য ধনেপাতা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের রান্নাটা কেমন লাগলো একটু বলো।